নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে মাটন কিমার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকেই মাটন কিমা আর চর্বির তরকারি খেতে খুবই ভালোবাসি। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটি করি। রান্নার জন্য এখানে 500 গ্রাম মাটন কিমা ও চর্বি খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কেটে রাখা পেঁয়াজ, তারপর রয়েছে রসুন, রয়েছে আদা এবং লঙ্কা। এই আদা, লঙ্কা, রসুন এগুলো ভালো করে মিক্সিতে বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ফেটানো টক দই। এখানে কিছুটা আলু এভাবে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে খুব ভালো হবে এবং স্বাদও ভালো আসবে। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে, তেজপাতা। এখন ফোড়নটা কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়েচেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আর একই সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আলু পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পর মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। আর একই সাথে দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি 2 চামচ মতন জিরে ধনের গুঁড়ো, দিচ্ছি কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মিট মশলা। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেব। এটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখন ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে সমস্ত মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা সমস্তটাই রঙের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে রান্নার রঙটা বেশ ভালো আসে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখন ধুয়ে রাখা মাটন কিমা এবং চর্বিটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা লোতে রেখে ভালোভাবে সমস্তটা কষিয়ে নেব, যাতে মাটন কিমা এবং চর্বিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তবে এটা আরো অনেকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। সমস্তটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো আসে আর সমস্ত মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, তবে ফুটিয়ে আরেকটু ঘন করে নিতে হবে, একদম গামাখা ঝোল হবে। দেখুন বেশ সুন্দরভাবে ফুটে গেছে, ঝোলটাও বেশ অনেকটাই টেনে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা মিশিয়ে নিলেই ব্যাস রেডি মাটন কিমা এবং চর্বির তরকারি। যে কোনো রুটি, লুচি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে এই তরকারিটি। এখন নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর রান্না কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।